এমন লাল লাল খাসির মাংসের ঝোল আর তার সাথে ধোয়া ওঠা সাদা ভাত যদি থাকে, তাহলে উৎসবের দিনে সত্যি কি আর কিছু লাগে? শুধু উৎসবই কেন, যে কোনো ছুটির দিনে এমন মজাদার একটা রেসিপি বাড়িতে ট্রাই করে দেখুনই না, স্বাদ লেগে থাকবে জিভে অনেক দিন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মজাদার রেসিপিটি দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এই রান্নাটায় আমি সম্পূর্ণই সরিষার তেলে করব, তাই একটা কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এটা যখন একটুখানি ভাজা হবে, মানে জাস্ট একটু গরম হয়ে যাবে, তখনই আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 250 গ্রামের মতো মাংস নিয়েছি, তাই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এটাকে আমি একদম ব্রাউন করব না, এটা যখন একটু গোলাপি হয়ে যাবে সেই অবস্থাতেই কিন্তু আমি বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু একটু গোলাপি হয়ে গিয়েছে। আমি এখানে মাংসটা নিয়ে একটু বলে রাখি, আমি মাংসটাকে কিন্তু একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে, আমরা অনেকেই জানি খাসির মাংসে কিন্তু একটু গন্ধ আসে, সেই গন্ধটাও থাকবে না। আর যাদের হাই ব্লাড প্রেশারের জন্য এই খাসির মাংস খেতে পারেন না, তাদের জন্য এটা কিছুটা হার্ম কম হবে। তো আমি মাংসটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আর তারপরে আমি এটাতে দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে নেবেন। তো এরপরে আমি গুঁড়া মশলাগুলো দেব, কিছুই না, জাস্ট হলুদ আর মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচের মতন করে। মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে কোনো রান্নায় কিন্তু স্বাদটা অবশ্যই সুন্দর হয়। আমি কম বলতে এখানে পরিমাণ অনুযায়ী দেওয়ার কথা বলছি। তো এরপর আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এই পাশে মাংসটা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। কিছুই না, এখানে শুকনো কিছু মরিচ, তো ধনিয়া আর জিরা দিয়ে দেব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো করে নিয়েছি। তো এরপরে আমি এটাকে একটু শুকনা তাওয়াতে টেলে নেব। এটাকে অবশ্যই শুকনা তাওয়াতেই টালবেন, আর এটা অনেক বেশি ফ্লেম হাই করে টালবেন না, তাহলে কিন্তু এটা একদম পুড়ে যাবে, তখন মশলার স্বাদটা ভালো আসবে না। তো আমার কিন্তু এটা টেলে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ডার মেশিনে দিয়ে একটা গুঁড়া তৈরি করে নেব। আর এই গুঁড়াটা কিন্তু খুব মজার হয়, তো অবশ্যই মাংসে এরকম গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে গিয়েছে। আমি এরপর এখানে আদা বাটা আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। এটা দিলে স্বাদটা অনেকটাই ভালো আসে, অবশ্যই আস্ত রসুন দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি আরও কিছু সময় এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আদার যে একটা উগ্র গন্ধ আছে সেটা যেন না আসে। আর যে কোনো মাংস আইটেম যদি একটু কষিয়ে না যায়, তাহলে কিন্তু এটার স্বাদ আপনা আপনি ভালো আসে। তো আমার কষানো হয়ে গিয়েছে, আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি যে মশলাটাকে টেলে ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এই মশলাটা দিলে আপনার মাংসের স্বাদটা অনেকটাই ভালো আসবে, আর কালারটাও খুব সুন্দর হবে, আর স্মেল তো অসাধারণ আসে। তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আমার দেখুন মাংসের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। আমি কিছু আলু একটুখানি তেলে ভেজে নিয়েছিলাম কড়া করে, তো সেটাও দিয়ে দিলাম। এভাবে যদি তেলে ভেজে দেন তাহলে কিন্তু আলুর স্বাদটা মাংসের সাথে অসাধারণ লাগে। তো বেশ অনেকক্ষণ কষানোর পর আমি এটাতে টক দই দিয়ে দেবো, যাতে এক্সট্রা যদি কোনো ফ্যাট থাকে সেটাও কেটে যাবে, আর খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধও হবে। এরপর আরও কিছু সময় আমি কষাবো টক দই দেওয়ার পর। আর এটাকে একদম কষানো আগ পর্যন্ত আমি এভাবে আর কোনো পানি অ্যাড করব না। বাস আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোল আর সিদ্ধের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করব, আপনারা চাইলে এভাবেও অল্প অল্প আঁচে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি দুটো তেজপাতা এখানে ছিঁড়ে দিলাম, আর আমি প্রেসার কুকারে এটা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে 5টা সিটি দিয়ে নেব। আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাংস, একটুখানি ঝোলটা জাস্ট ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস আর কিছুই লাগবে না এটাতে, এখন জাস্ট পরিবেশনের অপেক্ষা। গরম ভাত দিয়ে এমন লাল লাল মাংসের ঝোল কার না ভালো লাগে বলুন। আশা করি এই মজাদার ঝটপট মাটন কারির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন আরও যদি কোনো মজাদার রেসিপি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পেজ আর ইনস্টা থেকে দেখলে ফলো করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।